أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ফাতর 1 থেকে 29 আয়াতের বাংলা অনুবাদ। 1 আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়। 2 যাতে আল্লাহ তোমার আগের ও পিছনের যাবতীয় ভুল ভ্রান্তি ক্ষমা করেন, তোমার উপর তার নিয়ামত পূর্ণ করেন এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। 3 আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। 4 তিনিই মুমিনদের দিলে প্রশান্তি নাজিল করেন যাতে তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বাড়িয়ে নেয়। আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। 5 তিনি এ কাজ করেন এজন্য যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিনা নারীকে জান্নাতে প্রবিষ্ট করেন, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। তিনি তাদের পাপ মোচন করে দেবেন। আল্লাহর দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য। 6 আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিকা নারী, মুশরিক পুরুষ ও মুশরিকা নারীকে শাস্তি দেবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। তাদের জন্য আছে অশুভ চক্র। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন আর তাদেরকে লানত করেছেন। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। 7 আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। 8 হে রাসূল, আমি তোমাকে সত্যের সাক্ষ্যদাতা, বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা ও অবিশ্বাসীদের জন্য সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। 9 যেন ওহে মানুষেরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলকে শক্তি যোগাও আর তাকে সম্মান করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করো। 10 যারা তোমার কাছে বায়াত অর্থাৎ আনুগত্য করার শপথ করে আসলে তারা আল্লাহর কাছে বায়াত করে, তাদের হাতের উপর আছে আল্লাহর হাত। এখানে যে এ ওয়াদা ভঙ্গ করে, এ ওয়াদা ভঙ্গের কুফল তার নিজেরই উপর পড়বে, আর যে ওয়াদা পূর্ণ করবে যা সে আল্লাহর সঙ্গে করেছে, তিনি অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন। 11 যুদ্ধ থেকে পিছপড়া বেদুইনরা তোমাকে বলবে, আমাদের মালধন আর আমাদের পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, কাজেই হে নবী, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলো, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি বা কোনো কল্যাণ করার ইচ্ছা করলে তার বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কার আছে? কারো কোনো ওয়াকালতির দরকার নেই, বরং তোমরা যা করো সে বিষয়ে আল্লাহই খবর রাখেন। 12 বরং তোমরা ধারণা করেছিলে যে রাসূল ও মুমিনগণ কখনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এ খেয়ালটা তোমাদের মনে খুবই চমৎকার করে দেওয়া হয়েছিল। তোমরা ধারণা করেছিলে বড়ই কুধারণা। আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায়। 13 যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি সেসব কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন। 14 আসমান জমিনের রাজত্ব আল্লাহর, যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে আযাব দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। 15 তোমরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে, তখন পিছন থেকে যাওয়া লোকগুলো বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়। বলো, তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না, এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। তখন তারা বলবে, তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছো। এটা যে আল্লাহর হুকুম তা তারা বুঝছে না, বরং তারা খুব কমই বোঝে। 16 বেদুইনদের যারা পেছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলো, তোমাদেরকে যুদ্ধ করতে ডাকা হবে খুবই শক্তিশালী এক জাতির বিরুদ্ধে। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি তখন তা মান্য করো, আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন।
আর যদি পিঠ ফিরিয়ে নাও যেমন তোমরা আগে পিঠ ফিরিয়ে নিয়েছিলে, তাহলে আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দেবেন। 17 অন্ধের উপর কোনো দোষ নেই, খোঁড়ার উপর কোনো দোষ নেই, রোগীর উপর কোনো দোষ নেই। আর যে কেউই আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর যে ব্যক্তি পিঠ ফিরিয়ে নেবে, তিনি তাকে কষ্টদায়ক শাস্তি দেবেন। 18 মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হুদায়বিয়ায় গাছের তলে তোমার কাছে বায়াত নিল। আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন নিকট আসন্ন বিজয়। 19 আর বিপুল পরিমাণ গনিমত যা তারা লাভ করবে। আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। 20 আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে। এটা তিনি তোমাদেরকে আগেই দিলেন আর মানুষদের অর্থাৎ মক্কার কুরাইশদের হাতকে তোমাদের উপর পতিত হওয়া থেকে সংযত করে রাখলেন, যাতে তা মুমিনদের জন্য একটা নিদর্শন হয় যে প্রকৃত মুমিনদেরকে আল্লাহ অতি সংকটময় মুহূর্তে রক্ষা করতে পারেন আর তিনি তোমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। 21 এবং আরও অন্য সাহায্য, সম্পদ ও বিজয় যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা স্বীয় আয়ত্তে রেখেছেন। আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। 22 কাফেরগণ যদি তোমাদের সাথে যুদ্ধ বাধাত, তাহলে তারা অবশ্যই পিঠ ফিরিয়ে নিত। সে অবস্থায় তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পেত না। 23 এটাই আল্লাহর বিধান, অতীতেও তাই হয়েছে, তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। 24 মক্কা উপত্যকায় তিনিই তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছিলেন, তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। 25 কুফরি তো তারাই করেছিল আর তোমাদেরকে মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল কুরবানির পশুগুলোকে কুরবানির স্থানে পৌঁছতে। মমিন পুরুষ আর মমিন নারীরা যদি মক্কায় কাফিরদের মাঝে না থাকতো, যাদের সম্পর্কে তোমরা জানো না, আর অজ্ঞতাবশতই তোমরা তাদেরকে পর্যদুস্ত করে দিবে, যার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন হবে, এমন সম্ভাবনা না থাকতো, তাহলে তোমাদেরকে যুদ্ধের আদেশ দেয়া হতো। যুদ্ধের আদেশ দেয়া হয়নি যাতে আল্লাহ যাকে ইচ্ছে তার রহমতের মধ্যে শামিল করে নিতে পারেন। মক্কায় অনেক মুমিন আর কাফিররা একত্রিত না থাকে। যদি তারা পৃথক হয়ে থাকত, তাহলে আমি তাদের মধ্যে কাফিরদেরকে ভয়াবহ শাস্তি দিতাম। 26 কাফিররা যখন তাদের অন্তরের জিদ ও হঠকারিতা জাগিয়ে তুলল, অজ্ঞতার যুগে জিদ ও হঠকারিতা, তখন আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন আর তাদের জন্য তাকওয়া অবলম্বনের নির্দেশ বাণী অপরিহার্য রূপে পালনীয় করে দিলেন। আর তারাই ছিল এর সবচেয়ে বেশি হকদার ও যোগ্য অধিকারী। আল্লাহ সকল বিষয়ে সর্বাধিক জ্ঞানের অধিকারী। 27 আল্লাহ তার রাসূলকে প্রকৃত সত্য স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মণ্ডিত অবস্থায় ও চুল কেটে, ভয় ভীতিহীন হয়ে। আল্লাহ জানেন যা তোমরা জানো না। সেই স্বপ্ন তো পূর্ণ হবেই। তদুপরি তিনি দিলেন হুদায়বিয়ার চুক্তি সম্পাদনের মাধ্যমে নিকটাসন্ন বিজয়। 28 তিনিই তার রাসূলকে পাঠিয়েছিলেন হিদায়ত ও সত্য দিন সহকারে সকল দিনের উপর সেটিকে বিজয় করার জন্য। এ ব্যাপারে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। 29 মুহাম্মদ আল্লাহর রাসূল আর যেসব লোক তার সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল। তাদেরকে তুমি দেখবে রুকু ও সেজদায় অবনত অবস্থায়। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে নিয়োজিত। তাদের চিহ্ন হল তাদের মুখমণ্ডলে সেজদার প্রভাব পরিস্ফুট হয়ে আছে। তাদের এমন দৃষ্টান্তের কথা তাওরাতে আছে
তাদের দৃষ্টান্ত ইঞ্জিলেও আছে। তারা যেন একটা চারা গাছ, তার কচি পাতা বের করে, তারপর তা শক্ত হয়, অতঃপর তা কাণ্ডের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায়, যা চাষিকে আনন্দ দেয়। এভাবে আল্লাহ মোমিনদেরকে দুর্বল অবস্থা থেকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে দেন, যাতে কাফিরদের অন্তর গোস্বায় জ্বলে যায়। তাদের মধ্য থেকে যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ছিল সূরা ফাতহের 1 থেকে 29 আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে সূরা হুজরাতের 1 থেকে 18 আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।